বিয়ান আপনি? ভয় পেলেন মনে হয়? না। আরে আমি তো বিয়ে তোর বাসায় নাই। কি বলবেন? হ্যাঁ, বলার জন্য তো আসছি। এত সুন্দর শরীর নিয়ে বিয়েন আপনি এত কষ্টের কাজ করেন, ভালো লাগতেছেন আপনি? আজকে তো মনে কিছু খানো নেই বিয়েন আপনি। না, খাওয়া দাওয়া করছি। না, আপনার মুখ দেখে তো মনে হয় আজকে মনে হয় সারাদিন কিছু খান নাই। আর আরে স্যাং করেন কেন? আপনি গায়ে হাত দিয়ে কথা বলবেন না। দেখতেছি এত কষ্ট কাজ করে হাত হাত একদম কালো বানিয়ে ফেলেছেন। আমার সংসারের কাজ তো আমারই করতে হইব, তাই না? আমার কাজ তো আর অন্য কেউ কইরা দিব না। আমি আসলে সত্যিকারে আপনার একটু ভালোর জন্য বললাম, এত কষ্ট করতেছেন, আপনি একটু বসেন, আপনার কাজটা আমি করে দিবেন। দেখেন ভাই, আপনি এখান থেকে যান, আমার কাজ করতে দেন। এমনিতে আমার অশান্তির সীমা নাই, তার উপরে আপনি নতুন করে আরো অশান্তি করতেছেন। আরে বিয়ান, এগুলো আপনি কি বলতেছেন? আমি আবার নতুন করে অশান্তি দিতেছি আপনাদের। শোনেন, আপনি যাতে ভালোভাবে থাকতে পারেন বিয়ান, সেই ব্যবস্থা তো আমি করতেছি। ছাড়েন কইতাছি, ছাড়েন। ইচ্ছে রে, একটুর জন্য চলে গেল। যাক, সীমানে বাড়ি তুলি যেভাবে হোক, একবার যখন আমার নজরে পড়ে গেছে, আমার স্বার্থ উদ্ধার করে ছাড়বো আমি, সেটা যতদিন লাগুক আমার। থাকেন বিয়ান, আমি আসতেছি। চাচা, কি শুনলাম তারিকুল নাকি বিদেশ গেছে? পরে ওই বাড়ির থেকে দৈরে বইরে পরে বিদেশ পাঠাই দিছে। কিন্তু চাচা, আপনি তো সবই জানেন, এমনিতে এক জায়গায় সব অত্যাচার করে ওর যা। কি করি না, আমার তো ঘরে কোনো পুত্র সন্তান দেয় নাই, ওই একটাই কন্যা সন্তান। ও যে সময় দুনিয়ার আলো বাতাস দেয়, ওই সময় তোর মায়েরাও মারা যায়। তারপর থেকে ওর মুখ তুমি তাকাইয়া আমি আর দ্বিতীয় কোনো বিয়া শাদি করি নাই। পরে এই বুকে আগলাইয়া আমি পাইসা ছিলাম। ওই বাড়ি তোর বিয়ে হয়েছে, আমি মনে করছিলাম যে সুখে শান্তিতে তো থাকবার পারবো। কিছুদিন আগে আমি ওই বাড়িতে গেছিলাম, যা দেখলাম ওর যায় অত্যাচারে মায়েরা মনে কোন দিন মহিলা ভাব। আমি কি করবো, আমার তো কিছু করার নাই। না চাচা, আপনি এরকম কথা মুখে আনবেন না। দেখেন চাচা, আপনার কিচ্ছু হবে না, আল্লাহ আছে, আল্লাহ ভরসা। আপনি তো খুব ভালো মেয়ে, কিন্তু বলি কি চাচা, যদি তারিকুল দেশে থাকতো অন্তত নিশ্চিত থাকতে পারতেন। আর যাই হোক, সমস্যা হলে ও পাশে থাকবে, কিন্তু এখন তো ওই বাড়িতে দেখার মতো কেউ নেই। চাচা, কোনোভাবে কি আখির এই বাড়িতে নিয়ে আসা যায় না? না রে মা, ইচ্ছে করলেই ওই বাড়ির থেকে আমি আনবা পারুম না। কারণ মেয়ে বিয়ে হওয়ার পর আমির বাড়ি আসল ঠিকানা। আমি যদি নিয়ে এই বুড়ি, ওই বাড়ির লোকজন আর ওই ব্যক্তি উৎপাদ দিব না রে মা। ওই কারণে আমি আনতে পারবি না। যাই হোক চাচা, আপনি এইভাবে মন খারাপ করবেন না। যদি আপনার কোনো সমস্যা হয়, কোনো কিছুর প্রয়োজন হয়, আমাকে বলবেন। আমিও তো আপনার মেয়ের মতোই। আসলে আখিকে তো আমার নিজের ছোট বোনই ভাবতাম, ওরা খুব ভালোবাসি তো, তাই খবরটা শোনার সঙ্গে সঙ্গে আর থাকতে পারলাম না, আপনার বাড়ি চলে আসলাম। জানি রে মা, ওর বিপদের কথা হইনে তুই থাকবার পারস না। কারণ ও যখন আমার বাড়িতে আসিল তখন একসাথে চলাফেরা করছ। মারি জামাই বাবা যে বিদেশ গেছে ভালো হয়েছে, কিন্তু ওই বাড়ির মানুষ একটাও মানুষ না রে মা, সব মানুষ। ঠিক আছে রে মা, তুই মা ওহন যাইস না, বৃষ্টি নামছে, জ্বর আছে, যদি আবার রাস্তায় কোনো অঘটন ঘটে যায়, তুই একটু দেখে বৃষ্টি জায়গা নিয়ে দেখে তারপরে যা। আচ্ছা চাচা, ঠিক আছে।
এখনো আসতেছে না। সে কোন সময় বললো যে বিমানে উঠাই দিছে, তাহলে এতক্ষণ লাগে নাকি বাড়িতে আসতে? আর তর সইতেছে না, কি যে করি, সময়ও কাটে না। এই যে আমি চলে আসছি আইসো? আমার দিকে সুন্দর মতো বিমানে উঠে তারপরে আমি এসেছি। যাজ্ঞা, এতদিন পরে তুমি একটা ভালো কাম করছো, তোমার তো নোবেল পুরস্কার দেওয়া উচিত। এখন থেকে মূল খেলা শুরু করবা। হ, তুমি কিন্তু টেনশন করো না, তুমি যাও হাত মুখ দিয়ে ফ্রেশ হও, আমি তোমার খাবার দাবারের ব্যবস্থা করতেছি। আর আমার বাইরে একটা ফোন কইরা তাড়াতাড়ি আইতে কই, কাম সাইরা দিমু আজকেই। আর শোনো, তোমার মতো দজ্জাল শয়তান বউ থাকতে আমার কোনো টেনশন আছে নাকি? কি কইলো? না না, ঠিক আছে, সব ঠিক আছে। আমারে দরজাল কোক, শয়তান কোক, যা মন চায় তা কোক, সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে, আঙ্গুল তো একটু বেঁকা করা লাগে। যাজ্ঞা, আমার কামটা আমি সাইরা দিই। বাই, আয়া পর। ঠিক আছে, রাখলাম। এইবার হইব আসল খেলা শুরু। ওই অপধার তোর মাইয়াই কিভাবে এই বাড়িতে টিকা থাকে সেটাও আমার দেখার আছে। গেল কই? হ্যাঁ, কোন জায়গায় গেলে আমার কাছে না কইয়াই যায়। আমার কি টেনশন হয় না? এমনিতেই বাড়িতে একটা কাজের জন্য বেজালে আছে, আবার আমার কাছে না বইলে এদিক সেদিক যায়। এই বাইডারে নিয়ে আর পারলাম না। বাইডারে আমি আমার বাড়িতে নিয়ে এলাম আমার একটা কাজ করার লেগা, ও নিজের কাজে টই 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 করে সারা দিল্লি ঘুরে বেড়ায়। আজকে আসুক, আর মোচর দিয়া বাড়িতে পাঠাই দেবো। আমার কাজ আমি একা করতে পারি। গেল কই? হ্যাঁ, যাওয়ার আগে একবার কয়া তো যাইবো যে বোন আমি একটু দোকানে যাই বা বাজারে যাই। ওর কোনো খবরই নেই। আরে আপা, তুই কই গেছিলি? একটু বাইরে গেছিলাম। তুই বাইরে গেছিলি কে? হ্যাঁ, তোরে কি আমি এই বাড়িতে নিয়ে আইছি খালি বগলার মধ্যে দেওয়ার জন্য? তোরে কাজের জন্য নিয়ে আসি নাই। আরে আপা, আমি যাই করি নাকি মানে এত তারা কাজ কিন্তু ভালো না, শেষে আবার বিপরীত হয়ে যাব। এখন যে প্ল্যান করছি আপু, আমার মনে হয় না 1 ঘন্টা আবার থাকতে পারবো। প্ল্যান করছস? হ্যাঁ। আচ্ছা, কি প্ল্যান করছস ক? শোনো, ওই তো নাই তো। নাই। এই তো ভাই, তোর উপরে মাঝে মাঝে হুদাই রাগই, বুঝছস? এতে আমার ভুল হয়। তবে তুই যে চিন্তা ভাবনা করছস এতে আমি একমত। এখন দেখমু ওই বান্দে দাসিয়ে এই বাড়িতে কি করে টিকা থাকে। ওর জামাইরে বিদেশে পাঠাইছি না, ওর একদম মর্গে পাঠামু। আরে দেখতো না ভাই টাকার আপু, তোমার মধ্যে তো আমি হয়ে আছি, অলরেডি হয়ে গেছি। ঠিক আছে, কোনো সমস্যা নাই। তুই যেভাবে আমার কাছে প্ল্যানটার কথা বললি ঠিক ওইভাবেই যেন কাজটা হয়ে যায়। আপু, এটা নিয়ে তুমি টেনশন করো না। দেখো কেমনি তোমার কাজটা আমি তাড়াতাড়ি শেষ করে দিবি, কোনো টেনশন করবো না, রিল্যাক্সে থাকবে এখন। ঠিক আছে, কালকের মধ্যে যেন কাজটা হয়ে যায়, নাহলে কিন্তু তোর খবর আছে। ঠিক আছে আপু। আচ্ছা, আয়। কি সমস্যা বেআইন? আরে আস্তে কথা বল, আবার আবার চলে আসবো। ছাড়েন না আমারে। আরে কি করতেছেন আস্তে আপনি? কথা বলে। আপনি ছাড়েন। আচ্ছা আচ্ছা, ছাড়েন। বাবা বাবা বাবা, খুব সুন্দর, খুব সুন্দর। আমি আসলে বা কিছুই করি নাই, এদিক দিকে আমি যাইতে নিয়েছিলাম, বলে বেআই একটু শুনেন। আসার সাথে সাথে আবার আমার হাত ধরে টানাটানি করে বলতেছে কাউরে বলবো না। তোর আমারে কিচ্ছু বলা লাগবে না, আমি জানি আমার ভাই কেমন। ওই নষ্ট, ওই তুই বিয়ার আগেও আমার সরল সুদা দেবরটারে ভুলাইয়া ভালাইয়া যত রঙের কাহিনী করে বিয়া বইয়া আমার বাড়িতে আইছস। হ্যাঁ, এখন আমার দেবরটারে বিদেশে পাঠাই দিয়া আমার ভাইরে খাবলায় ধরছস। এই তুই কি মানুষ নাকি নষ্ট চরিত্রের কোনো মেয়ে? হ্যাঁ ভাবি বিশ্বাস করেন, আমি না কাজ করতেছিলাম, আপনার ভাই এসে আমার। একদম চুপ।
আমার ভাইয়ের চরিত্র তুলে তুই কোনো কথা কবি না। আমার জাত বংশের মধ্যে কোনো চরিত্রহীন মানুষ নাই। তুই নষ্ট, তোর জাত বংশ নষ্ট। আমি জানতাম, এই জন্যই তুই আমার দেবতারে বিদেশ পাঠাইছস, ফষ্টি নষ্টি করবি অন্য পোলাগোর সাথে, তাই না? তোরে তোরে আজকে আমি ঠিকই মাইরা ফেলব, ঠিকই মাইরা ফেলব। আজকে এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বাইরে হয়ে যাবে। যদি তোরে আমি আর এক মুহূর্ত আমার বাড়িতে দেখি, তোরে আমি খুশি খুশি করে কাইটা ভাগা দেবো। ভাবি আপনি যাই করেন, আমাকে মারেন কাটেন, আমি সব সহ্য করব। আমাকে মিথ্যা অপমান দিয়েছেন, এটাও আমি সহ্য করে নিলাম। কিন্তু ভাবি আমার স্বামীর ভিটা মাটি চাইটা যাইতে যাইতে বললেন না ভাবি। যাবি না, যাবি না। তোর মতো মাইয়ারে কিভাবে যে যাইতে হয় তা আমি খুব ভালো করে জানি। তোর গলা ঠিক করলাম। যাবি যাবি ক যাবি, যাবি না, ভিটা চাইটা যাবো না। যাবি না। একেবারে মাইরা শেষ দিবি, মাইরা শেষ দিয়ে দিবি। দেন ভাবি, আপনারা যদি আমার উপরে এরকম মিথ্যা অপমান দেন, তাহলে কিন্তু আমি আত্মহত্যা করব। হ্যাঁ আত্মহত্যা করলে তো আসলে আমরা দেখতে দিলাম আমরা। কি আত্মহত্যা করবি? তোর আত্মহত্যা করা লাগবে না, আমি তোরে মাইরাছি, মাইরা একদম শেষ করে দেব। দেখা তুই আমার ধরলি কে? তুই আমার ছাড়াইলি কে? আমি ওরা আজকে মাইরাই শেষ দিয়ে দিতাম। আরে পাস্তে, তুমি যেভাবে ওরে মারো মারতেছো, শেষে দিলে মরে যায় সব কিছু কিন্তু জেলের ভাত খাওয়া লাগবে মরে। কি কি কইছস? আমি তো এত কিছু ভাইবা দেখি নাই। তাহলে এখন কি করা যায়? এখন কি করা যায়, যেহেতু প্ল্যান ওয়ানে হইলো না, ঠিক আছে, আরেকটা দ্বিতীয় চেষ্টা আমরা দেওয়াবো। এবার যাইবো তো যাইবো, ও যাবো আর ব্যবসা যাবো এর থেকে। দিন হয়ে গেল, আর কত অপেক্ষা করবো? হ্যাঁ, এই শত্রুটারে আমার দেখতে মন চাইতেছে না। ও যখন বাড়িটা থেকে বিদায় হয়ে যাবো, তখন সুখে শান্তিতে আমরা দুই জামাই বউ সংসার করে খাইতে পারবো, বুঝছো? তুমি আমার আর একটা সুযোগ দাও। এইবার যদি না পারি, আমি মনে হয় তোমার বাড়ির থেকে একাই চলে যাবো। মনে করুন আমি তোমার ভাই নে। শিওর? হ্যাঁ বা শেষ সুযোগ। ঠিক আছে, চল। আচ্ছা চলো। এই পরিবারটার জন্য আমি কি করি নাই। দিন রাত 24টা ঘন্টা আমি কত অত্যাচার সহ্য করছি, তাও মুখ ফুইটা কিছুই কই নাই। বড় ভাবি কত অত্যাচার করছে, তাও ভাবির মুখে মুখে আমি একটা কথাও কই নাই। আর সেই ভাবি আজকে আমার উপরে এত বড় একটা মিথ্যা অপবাদ দিল, যা সহ্য করার মতো না। তারপরও আমি তাও সহ্য করে নিলাম, শুধুমাত্র আমার স্বামীর দিকে তাকায়। আমি আমার স্বামীর জন্য সব ছাড়তে পারি, কিন্তু আমার স্বামীর আমি ছাড়তে পারবো না। এই সংসার ছেড়ে আমি কোথাও যাব না। আপনি দেখেন, আপনি আমার কাছে আসবেন না, আমি কিন্তু চিৎকার করবো, আমি কিন্তু সবারই শোনাবো। আপনি চলে যান, চলে যান আমার রুম থেকে, আপনি আসেন না।